আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদাররা, আমি তোমাদেরকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। আমি তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা শুধু তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা ফরজ করেছি এরকম না, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছিলাম। তারা পারছে, তোমরাও পারবা। এই জন্য আল্লাহ তাআলা রোজাকে সহজ করে দিয়েছেন, যে রোজা বান্দা সহজেই রাখতে পারে। তো এই রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি আল্লাহ তাআলা তোমাকে তাকওয়ার দৌলত দান করব। সুবহানাল্লাহ। তাকওয়ার দৌলত কি জিনিস? এটা খুব মূল্যায়ন, খুব দামি জিনিস। তাকওয়া হইল আল্লাহ তাআলা এমন একটা দিল তৈরি করে দিবেন, এমন একটা কলিজা তৈরি করে দিবেন, যে কলিজার দ্বারা কোনো গুনাহ হয় না, যে দিল দ্বারা কোনো গুনাহ হয় না, এমন একটা দিল আল্লাহ তাআলা তোমাকে দান করব। এটা আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়াটা তোমাকে আমি আল্লাহ তাআলা দান করব। কেন দান করব? তোমার উপরে যে আমি আল্লাহ তাআলা এই সিয়ামকে ফরজ করে দিয়েছি, বড় কষ্ট করিয়া তোমরা সিয়ামকে আদায় করেছো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা কলিজা, এমন একটা তাকওয়া তোমাকে আমি আল্লাহ তাআলা দান করব, যে তাকওয়াটা নবী রাসূলদেরকে তো দান করছি, যে তাকওয়াটা তোমাদের পূর্ববর্তী উম্মত, তোমাদের পূর্ববর্তী মুরব্বিয়ান যারা আছে, আমার ওলি যারা হয়ে গেছিল, আমার কাছাকাছি যারা হয়ে গেছিল, যেমন আমার বন্ধু আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবীরা হয়েছিল। সাহাবীদেরকে আমি আল্লাহ তাআলা, প্রত্যেকটা সাহাবীদেরকে আমি আল্লাহ তাআলা এই তাকওয়ার দৌলতটা দান করেছিলাম। সুবহানাল্লাহ। এই তাকওয়ার দৌলতটা দান করার কারণে আমি আল্লাহ তাআলার দরবারে তারা এত দামি হয়েছিল, আর তারা পৃথিবীর জমিনে তারা এত সুন্দর, এত ভালো মানুষ হয়েছিল, যে কিয়ামতের আগ পর্যন্ত এত সুন্দর তাকওয়াওয়ালা বান্দা, এত সুন্দর আমল আখলাক ওয়ালা বান্দা কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর জমিনে আর কেউ হবে না।
হবে না, হইতে পারবেও না। এই তাকওয়াটা আমি আল্লাহ নবীর সাহাবীদেরকে আমি দান করেছিলাম। তোমরা যদি এই তাকওয়ার উপরে যদি তোমরা মেহনত করো, সাহাবীদেরকে আমি যেইভাবে দান করেছিলাম তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা সেইভাবেই দান করিয়া দিব। সুবহানাল্লাহ। তাকওয়া, তাকওয়া যদি কোনো বান্দার অর্জন হয়ে যায়, তাকওয়া মানে গুনাহমুক্ত মানুষ। গুনাহমুক্ত মানুষকেই বলা হয় তাকওয়া। যে বান্দার তাকওয়া অর্জন হয়ে যাবে সেই বান্দার দ্বারা গুনাহ হবে না, সে গুনাহ করতে পারবে না। কারণ গুনাহকে সেই বান্দা খুব ভয় পাবে। কেন ভয় পাবে? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। সেই জাহান্নামের শাস্তিকে বান্দা বড় ভয় করবে, যার ভিতরে তাকওয়া অর্জন হয়ে যাবে। আর যার ভিতরে তাকওয়া অর্জন হবে না, সেই বান্দা গুনাহ থেকে বাঁচতেও পারবে না। গুনাহ থেকে বাঁচতে পারবে না, তাকওয়া অর্জন হইল না, মানে আল্লাহ তাআলাকে সে ভয় করল না। এমনিতে আমাদের আমল আখলাক সুন্দর আছে, নামাজ পড়তেছি, সুন্দর ব্যবহার, আখলাক চরিত্র সুন্দর, কিন্তু গুনার কাম যখন সামনে চলে আসে তখন আর ওই বান্দা গুনার কামটা থেকে বাঁচতে পারে না। এতে বোঝা গেল যে বান্দা তার তাকওয়া অর্জন হয় না। যদি তাকওয়া অর্জন হয়ে যায় তখন বান্দা হার হালতে যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবেন। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই এই আয়াত দ্বারা বান্দাকে ওয়াজ করে বয়ান করে বোঝাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানওয়ালারা, আমি ঈমানদার যারা ঈমান আনছ, আমি আল্লাহ তাআলার উপরে যারা ঈমান আনছ তাদেরকে আমি আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছি, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি। এই রোজা তোমরা চাইতে পারবা না, যদি চারো তাহলে গুনাহগার হয়ে যাইবা। আমি আল্লাহ তাআলার দরবারে তুমি হিসাব দিতে হবে, কেন তুমি রোজাকে ছেড়ে দিলা। বিশেষ কিছু কারণ আছে, ওই কারণ ছাড়া যদি কোনো বান্দা রোজাকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে ওই বান্দার দাঁড়াইতে হবে। দাঁড়াইয়া আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, কেন তোমরা পারবা না? তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকেও আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছিলাম, তারাও রাখতে পারছে, তোমরাও রাখতে পারবা।
আল্লাহ আমরা যদি রোজা রাখি আমাদেরকে আল্লাহ তাআলা আপনি কি দিবেন, কি পুরস্কার দিবেন? বান্দা বলে আল্লাহ আমরা যদি রোজা রাখি আমাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে তাকওয়ার মতন একটা দৌলত দান করিয়া দিব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি আল্লাহ তাকওয়া কি জিনিস গো আল্লাহ? তাকওয়াটা কি জিনিস? এটার কি দাম? এত দামি কেন? এটা তাকওয়া কি জিনিস? আল্লাহ তাআলা বলেন বান্দা তাকওয়া হইল ওই জিনিসের দাম যে জিনিস গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়। যেই জিনিসটা অর্জন হইলে বান্দা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলার ভয় বান্দার ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইয়া দেয়। আল্লাহ তাআলার ভয়ের নাম হইল তাকওয়া। যে বান্দার তাকওয়া অর্জন হয়ে যাবে, তাকওয়া অর্জন হয়ে যাবে, সেই বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে। আল্লাহ তাআলাকে ভয় করবে যেই বান্দা, এই বান্দা কখনো গুনার কাম করতে পারবে না। সারাদিন রোজা রাখবে, আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে থাকবে। মানুষ দেখানোর জন্য বান্দা রোজা রাখবে না, রোজা রাখবে একমাত্র কাকে দেখানোর জন্য? আল্লাহ। আল্লাহকে দেখানোর জন্য রোজা রাখার নামই হইল তাকওয়া। এই তাকওয়াটা বড় দামি। এই তাকওয়াটা আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাহাবীদেরকে দান করেছিলেন। এই জন্য দেখা যায় ৬ লক্ষ সাহাবীর মধ্যে একজন কোন সাহাবী গুনাহ নিয়ে কবরে যান নাই। গুনাহ মুক্ত হয়ে তারা কবরে গেছে শুধুমাত্র তাকওয়ার কারণে। লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের কাছে হয়তো জিনিসটা হালকা মনে হয়, তাকওয়া কি জিনিস এইটা আমাদের কাছে মূল্যায়ন নাই। কিন্তু তাকওয়া যারা চিনছে তারা বড় মূল্যায়ন করেছে। মূল্যায়ন করেছে আল্লাহর নবীর সাহাবীরা। আল্লাহর নবীর সাহাবীরা তাকওয়া অর্জন হয়েছিল, এই জন্য আল্লাহ তাআলাকে বড় ভয় করত। দিনের বেলা যেরকম ভয় করত, রাতের বেলাও সেরকম ভয় করত। মানুষের সামনে যেইভাবে ভয় করত, একা একা নিরিবিলিও আল্লাহ তাআলাকে সেইভাবে ভয় করত। আল্লাহ তাআলা বলেছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে রোজা তোমার উপরে আমি ফরজ করে দিয়েছি, রোজা তুমি রাখো। এই রোজা যদি তুমি রাখতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা জিনিস দান করব, যেই জিনিস তামাম পৃথিবীর মধ্যে বললে তুমি পাইবা না। সেই জিনিসটাই হইল লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া। তুমি তাকওয়া অর্জন করতে পারবা বান্দা, তাকওয়া অর্জন করতে পারবা।
তাকওয়া অর্জন মানে কি? নামাজ পড়তে আসছি, ওই নামাজটা আল্লাহর জন্য হয়ে যাবে, মানুষের জন্য হবে না। এর নাম হইল তাকওয়া। 10টা টাকা দান করছি, এই দানটা আল্লাহর জন্য হয়ে যাবে, এর নাম হইল তাকওয়া। মানুষকে দেখানোর জন্য আমি দান করি নাই, আল্লাহকে দেখানোর জন্য আমি দান করেছি, এর নাম হইল তাকওয়া। রোজা রাখতেছি আল্লাহর জন্য রাখতেছি, মানুষকে দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা রোজা রাখি নাই, এর নাম হইল তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। একে নয়, ইখলাসের সাথে যদি তুমি দান করো, সরিষা পরিমাণ দান করলে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ নেকি দান করেন। আর ইখলাস যদি না থাকে, ইয়াকিন যদি না থাকে, পাহাড় পরিমাণ দান করলে সরিষা পরিমাণ নেকি পাওয়া যায় না। এটা সাহাবীদের কথা। সাহাবারা সরিষা পরিমাণ দান করত, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ নেকি তাদেরকে দান করিয়া দিতেন। কারণ তারা তাকওয়া অর্জন করেছে, তাকওয়া অর্জন করেছে। আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরের মধ্যে ছিল। কিন্তু আমরা এখন যদি 10টা টাকা দান করি, নিজে নিজে আরো 10 জনের সাথে বলি, কথা বলেন ঠিক কিনা? যদি একটা ভালো নেকির কাজ যদি করতে পারি, আরো 2, 4, 5 জনকে না জানাইলে আমার ভালো লাগে না। এর বিষয় হইল আমার তাকওয়াটা এখনো অর্জন হয় না। মানুষকে জানাইতে পারলে আমার ভালো লাগে, আমি দান করছি, মানুষকে জানাইতে পারলে আমার ভালো লাগে। আমি নামাজ পড়েছি, মানুষকে দেখাইতে পারলে আমার ভালো লাগে। আমি যদি ভালো একটা কাজ করতে পারি, এই কাজটা মানুষকে দেখাইতে পারলে আমি নিজের কাছে ভালো লাগে। এর মানে হইল তাকওয়া অর্জন হয় না। কি হয় না? তাকওয়া অর্জন হয় না। দান করব, এটাও মনের সাথে জিহাদ করা লাগে, মনের সাথে জিহাদ করা লাগে। মনে বলবে জানাইয়া দে, জানাইয়া দে, জানাইয়া দে। আর দিলটা বলবে না না, জানাইব না। যদি ভিতরেরটার সাথে জিহাদ কইরা যদি বিজয় লাভ করতে পারি, তাহলে কামিয়াব হয়ে যাইব। আর না হয় কোনো জায়গায় আমি কামিয়াব হইতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, যেই মাসটার মধ্যে আমি আল্লাহ তাআলা রহমতের সব দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। নাজাতের সব দরজা আমি খুলে দিব। বান্দারা রে, তোমাদের সামনে এমন একটা মাস, এমন একটা দিন আসতেছে, এই মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা সমস্ত জান্নাতের দরজা খুলে দিব, আর সমস্ত জাহান্নামের দরজা আমি রব্বুল আলামিন বন্ধ করে দিব। এটা সিয়ামের মাস, এটা সাধনার মাস। আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
তুমি যদি বান্দা আমার জন্য রোজা রাখতে পারো, তুমি যদি বান্দা আমার জন্য রোজা রাখতে পারো, তাকওয়ার মতন দৌলত তোমাকে দান করব। যেমন তাকওয়া অর্জন করেছিল শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, তাকওয়া অর্জন করেছিল। এই জন্য আল্লাহ তাআলা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এত উচ্চ মুকাম দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়ার দৌলত দান করেছিল আল্লাহ তাআলা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা এই তাকওয়ার মতন দৌলত দান করেছিল। এই জন্য তামাম পৃথিবীর মানুষের দিলের মধ্যে তাদের নাম আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়া দান করেছিলেন। এই জন্য নদীর মধ্যে জায়নামাজ বিছাইলেন, জায়নামাজ বিছাইয়া নদী পার হয়ে গেলেন। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা তাকওয়ার মতন দৌলত দান করেছিলেন। এই